আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد فتنا سليمان والقينا على كرسيه جسدا ثم أناب صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার দিন আজকে মুহররম মাসের শেষ জুমা, আজকে মুহররম মাসের শেষ জুমা। এটা বলে এটা এই শুক্রবার গেলেই কি মুহররম মাস শেষ হয়ে যাবে। সামনে যে মাস আসবে এটা হলো সফর মাস, মুহররমের পরেই কি সফর মাস। তো এই মাসটাও যেহেতু এখন মুহররমের মধ্যেই আমার আলোচনা চলতেছিল মুহররমের আশুরা সম্পর্কে। তো এই মুহররমের 10 তারিখে আশুরা মধ্যে আল্লাহ তাআলা এরকম অনেকগুলি ঘটনা ঘটাইছেন। এর মধ্যে থেকে আজকে 10তম যে ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন কি ছিলেন? বাদশা ছিলেন, নবীও ছিলেন। বাদশাও ছিলেন আবার নবীও ছিলেন। তো তার পিতা ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি নবুয়ত পাইছেন, ইন্তেকালের সময় কাছে আইছে। তখন আল্লাহ তাআলা মানে দাউদ আলাইহিস সালামের 4টা সন্তান, 4টে ছেলে সন্তান, এন কারে বাদশাহী দিয়া যাব চিন্তার বিষয়। 4 জনের তার বাদশাহী দেওয়া যায় না, একজনের তো বাদশা বানানো লাগবে। এন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানায় দিছে, তুমি যায় দাউদ আলাইহিস সালামকে বলবা আল্লাহ তাআলা জানায় দিছে যে একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে কি কি আছে যেই সন্তান বলতে পারবে তাকে আপনি বাদশাহী দিয়ে যাবেন। কি বলে দিছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই যে যেই বাদশা সিন্ধুকটা গত জুমায় মনে বলছিলাম, এরকম বাদশা থেকে যে সিন্ধুকটা ছিনিয়ে নিয়ে আসছিল, ওই সিন্ধুকের মধ্যে ওই বাক্সের মধ্যে কি আছে যে সন্তান বলতে পারবে তাকে রাজত্ব দেওয়া হবে, তাকে বাদশাহী দেওয়া হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার অন্যান্য আরো 3 ভাই সবাইকে প্রশ্ন করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তার জ্ঞান দিছিল, বলতে পারছেন যে এদের মধ্যে যা যা ছিল, কি ছিল? তাওরাত কিতাব ছিল, হযরত মুসা এবং হারুন আলাইহিস সালামের লাঠি ছিল, ওনাদের পোশাক ছিল, তারপরে এরকম হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছিল, তারপরে একটা আংটি ছিল। তো এই আংটিটা হলো জান্নাতি আংটি। কি আংটি? জান্নাতের আংটি ছিল। ওই আংটিটা যেই লোক পরিধান করত, ওই আংটিটা যে পরিধান করবে যার হাতে, জিন, গাছপালা, পশু পাখি সবাই তার তাবে হয়ে যাবে, অনুগত থাকবে, সবাই তার হুকুম মানবে। হযরত দাউদ আলাইহিস সালামের যখন প্রশ্নের উত্তরে যখন সুলাইমান আলাইহিস সালাম দিতে পারলেন, তাকে বাদশাহী দান করলেন।
ওই সিন্ধুক বাগ খুললো, আংটি পাইলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি পরলেন, পরার পরেই তিনি কি হলেন, সমস্ত জিন, দেও, দানব, গাছপালা, পশু পাখি সব তার অনুগত হয়ে গেল, সব কিছুর ভাষা তিনি বুঝতেন। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম জীব জানোয়ার, পশু পাখি সব প্রাণীর ভাষায় তিনি কি বুঝতেন। শুধু মানুষের বাচ্চা ছিলেন না, বলে গাছপালা, পশু পাখি, তরুলতা, জিন, পরি সকলের বাদশাহী তিনি ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে ঠিক আল্লাহ তাআলার হুকুম মোতাবেক বাদশাহী চালাইতেছিলেন। তো তাদের মধ্যে একজন দুষ্ট জিন ছিল, জিনের নাম ছিল সখরা জিন। কি ছিল? জিনের নাম হলো সখরা। এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের প্রতি সে লুট করলো। লুট কইরা হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, তখন তিনি জরুরতে যাইতেন, ইস্তেনজায় যাইতেন, হাতের আংটিটা খুইলা উনার একটা বাদির কাছে রাখতেন। ভালো করে শুনি কি বলছে, হাতের আংটিটা খুইলা বাথরুমে গেলে, মানে আর মানে বোঝা যায় আমরা যে বলি 6 জিনিস নিয়ে ইস্তেনজায় যাওয়া নিষেধ, বলি না? আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া ও কালাম, এই 6টা জিনিস নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। তো আংটির মধ্যে ইসমে আজম ছিল, আল্লাহর নাম ছিল, যেহেতু ইসমে আজম ছিল, এটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালাম এই আংটি খুলে তার বাদির কাছে রাখা যেত। সখরা জিন এই দিক দিয়ে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে আইসা, ওই সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বাইর হওয়ার আগেই আইসা সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে বলতেছে আংটি দাও। তো বাদি তার এটা বুঝে নাই যে এটা সুলাইমান নাকি জিন। সুলাইমান মনে করে তারে কি দিয়ে আংটি দিয়ে দিছে। আংটি যখন দিয়ে দিছে, ওই জিন যখন হাতে আংটি পরিধান করছে, সবকিছু তো ওই জিনের তাবে হয়ে গেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম জরুরত থেকে বাইরে এসে বাদির কাছে আংটি চাইতেছে, আংটি দাও। তখন বাদি যদি আপনি প্রতারক, আপনি আমার কাছ থেকে একটু আগে আংটি নিয়ে গেলেন, আবার আংটি চাইতেছেন। উনি তার তো বিতর্কত কাহিনী জানে না কি হয়েছে। তো এরকম সবাই তার অমান্য করতেছে, বেইজ্জতি করতেছে, অপমান করতেছে, কেউ তার কথা বিশ্বাস করে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে আসল বাদশা, উনি এই কথা কেউ আর বিশ্বাস করে না। ওই সুলাইমানের রূপ ধরে সখরা জিন ওই কি করতেছে, বাদশাহী করতেছে। এই সুলাইমান আলাইহিস সালাম মনের দুঃখে রাজত্ব যে হারাইলেন, কেন হারাইলেন? একটা ভুলের কারণে। কয়টা ভুলের কারণে? একটা ভুলের কারণে আল্লাহ পাক তার পরীক্ষা নিলেন। কি নিলেন? একটা ভুল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি রাজত্ব চালাইতেছিলেন, তখন তিনি ভাবলেন এই সৈন্য সামন্ত দিয়ে দেশ চালাইলে ওদের প্রতি আমার বিশ্বাস নাই, কখন বা উল্টা পাল্টা করে আমারও মেরে হালাই দিব, নিরাপত্তা নাই। কি ভাবলেন? এই ভাইবা উনার স্ত্রী ছিল 1000। কতজন? সুলাইমান আলাইহিস সালামের বিবি ছিল 1000। তিনি ভাবলেন আমি 1000 বিবির সাথে রাত কাটাবো, 1000 বিবির ঘরে 1000 সন্তান হবে, ওই সন্তান দিয়ে আমি রাজত্ব চালাবো। এই কথাটা যে তিনি বলছিলেন, তিনি বলেন নাই যে ইনশাআল্লাহ। যদি বলতেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় যে আমি 1000 বিবির সাথে রাত কাটাবো আর 1000 সন্তান হবে, আমি তাদের সাথে তাদের নিয়ে রাজত্ব চালাবো, তাহলে আল্লাহ তাকে কি করতেন? দিতেন। কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেলেন। আল্লাহ তার পরীক্ষা নিলেন, তার রাজত্ব সখরা জিন কি নিল? ছিনিয়ে নিল। ওই আংটি তার হাতে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দিক দিয়া এরকম অসহায়ের মতো রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে বেড়ায়, কেউ তারা চিনে না, কেউ তারা মূল্যায়ন করে না, দাম দেয় না। এমন করতে করতে তিনি কোথাও যায় খাবারও পান না। কি করবেন? কাজ খুঁজতেছেন। কাজ খুঁজতে খুঁজতে যায় এক জেলেরা মাছ মারতেছে। ওরা বলতেছে দয়া করে মেহেরবানি করে আপনারা যদি আমার একটা কাজ দেন। সুলাইমান আলাইহিস সালাম আমি কাজ করতাম। বলে তুমি কি কাজ পারবা? বলে সারাদিন তুমি আমাদের সাথে কাজ করবা, 2টা করে মাছ দেওয়া হবে তোমাকে। কয়টা মাছ দিব? 2টা মাছ। ঠিক আছে, এই শর্তে রাজি হলো। সুলাইমান আলাইহিস সালাম এই জেলেদের কাজ করে, সারাদিন কাজ শেষে 2টা মাছ দেয়। একটা মাছ বাজারে বিক্রি করে, বা বিক্রি করে কি করে অন্য টাকা পয়সা পায়, আরেকটা উনি নিজেই ভুনা করে বাড়িতে পাত্রে করে বাসায় খায়। এইভাবে চলতে থাকে দিন। এইভাবে দিন চলতে থাকে কার? হযরত সুলাইমান আলাইহিস সালামের। সংক্ষেপেই বলতেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে গেলেন, একদিন ক্লান্ত হয়ে গাছের তলে ঘুমাইতেছেন, গাছের নিচে বিশ্রাম নিতেছেন। নবী তো, আল্লাহ তো জানে যে আল্লাহর প্রিয় নবী
সুলাইমান আলাইহিস সালাম। তো এক সাপ কি করতেছে, সুলাইমান আলাইহিস সালামকে এই গাছের ডালের শাখা লড়াইয়া বাতাস দিতেছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে। কারে বাতাস দিতেছে? সুলাইমান আলাইহিস সালামকে। কে বাতাস দিতেছে? এক সাপ নবীকে বাতাস দিতেছে গাছের পাতা লড়াইয়া। সাপে এরকম হেলে হেলে এই পথ দিয়ে আসতেছে জেলের মেয়ে, জেলের কন্যা, জেলের জন্য খাবার নিয়ে আসতেছে। আসার সময় লক্ষ্য করে দেখে যে এক লোক গাছের তলায় ঘুমাইতেছে আর সাপে তারে বাতাস করতেছে। এই লোককে দেখে তার পছন্দ হয়ে গেছে, ভালো লেগে গেছে। এরকম মানে তার মনে লেগে গেছে যে আমি হন তার চাই। এত সুন্দর লোক, এত সুন্দর চেহারা, আমার যদি সাথে তার বিবাহ হইতে পারতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওই নারী, ওই কন্যা, জেলের কন্যা এটা চিন্তা করতেছে। যখন ওই জেলের কাছে মেয়ে কন্যা গেছে, যাওয়ার পরে বলতেছে বাবা ওই যুবকটারে আমার পছন্দ হয়েছে, ওই যুবকের এই কুদরতের মানে বলছে এগুলি, সাথে তারা বাতাস করছে, তার ভিতরে এরকম আল্লাহর নূর দেখা যাইতেছে তার চেহারার মধ্যে। তো এই জেলে কথা অনুযায়ী, মেয়ের কথা অনুযায়ী জেলে সুলাইমান আলাইহিস সালামের সাথে কি দিয়ে দিলেন? ওই মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জেলের মেয়েকে নিয়ে ইন্দ্রা সুখে শান্তিতে সংসার করতেছেন। ওই রকম ভাবে প্রতিদিন কাজ করে 2টা করে মাছ পায়। এখন এই দিক যে রাজ্যের কি অবস্থা হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল আরেকজন জিন, ওই জিনের নাম ছিল জিন আসফ। ওই জিনের নাম কি ছিল? আসফ। এই জিন চিন্তা করে সুলাইমান নবী যখন রাজত্ব চালাইছে কোন উল্টাপাল্টা করে নাই, সুন্দর করে চালাইছে আল্লাহর হুকুম মতো। এখন দেখি সব উল্টাপাল্টা, মানে আগের মতো চলে না, ব্যতিক্রম। মানুষ যখন একটু উল্টাপাল্টা চলে, ব্যতিক্রম চলে, তখন মানুষের চোখে ধরা পড়ে না, তখন তার চোখে ধরা পড়ছে। মন্ত্রীর কাছে একটু সন্দেহ হয়েছে, এটা মনে হয় আসল সুলাইমান না, কোন জায়গায় একটু গেমজাম হয়েছে। তখন তার যে খাস বাদী ছিল সুলাইমান আলাইহিস সালামের, ওই বাদীকে জিজ্ঞাসা করতেছে আসল ঘটনাটা কি, ব্যাপারটা কি, খুলে বলো তো তুমি। তখন বাদী বলতেছে আজকে 40 দিন যাবত সুলাইমান আলাইহিস সালাম আমার কাছে আসেও না, আংটিও দেয় না, জরুরতও দেয় না। তখন ওই মন্ত্রীর আরো সন্দেহ বাইরে গেল যে মানুষ জাতির তো পেশাব পায়খানার জরুরত হবে, কিন্তু এটা যদি মানুষ হইতো তাহলে তো আংটি অবশ্যই তার কাছে দিত, যেহেতু দেয় না তাহলে এটা সুলাইমান আলাইহিস সালাম চক্রান্তের কি হয়েছে, শিকার হয়েছে, তাকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের দেশের মানুষ যখন বিপদে পড়ে তখন হুজুরকে নিয়ে কি করে দোয়া করায় না, তুই খতম পড়ায় না। এই আসফ জিন করলো কি, ওই সময় ছিল তাওরাত কিতাব। কি ছিল? তাওরাত কিতাব ছিল হযরত মুসা আলাইহিস সালামের। ওই তাওরাত কিতাব হযরতে এই আসফ তার 40 জন কারীদেরকে নিয়ে ওই সখরা জিন উপস্থিত অবস্থায় বলছে তোমরা তেলাওয়াত শুরু করে দাও। যখন খবিস জিন্নাতের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হয়, ও ঠিক থাকতে পারে না। মানে ওর আসল চেহারা তো বাইশে উঠবো, ওর আগের রূপ ঠিক থাকবে, মানে এই নকল চেহারা ঠিক থাকবে না, ধরা খেয়ে যাবো। এখন যখন এরা তেলাওয়াত শুরু করছে তাওরাত মানে পড়তেছে, আর এই দিক দিয়ে সব ফোটানি শুরু হয়ে গেছে, যে সুলাইমানের রূপ ধরে রাজত্ব চালাইতেছে। ও চিন্তা করে আমি যদি এখন এখানে থাকি তাহলে আমার আসল রূপ প্রকাশ পাওয়া যাবে, আমি ধরা খেয়ে যাবো, নিশ্চিত আমার কতল, ফাঁসি ছাড়া উপায় নাই। তখন উনি সাথে সাথে এখান থেকে বাইর হয়ে হাতের যে আংটি ওটা কি সাগরে ফালাই দিলেন। ফালাই দেওয়ার পরে উনি তখন আগের রূপেই চলে গেছে, সুলাইমানের রূপ আর এখন নাই। এখন এই দিকটা হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন কয়টা করে মাছ পায়? 2টা করে মাছ পায়। মানে যেই 2টা মাছ ওনার হাতে আইছে, ওই মাছ 2টার মধ্যে একটা মাছ কি করছে, ওই আংটি যখন ফালাইছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি ওই মাছে খেয়ে ফেলছিল। মাছ নিয়ে প্রতিদিনের অনুযায়ী একটা মাছ কাটতে দিছে, আর একটা মাছ বিক্রি করছে। বিবি যখন মাছ কাটছে, মাছ কাটার পরে আবার আংটিটা বের হয়ে আসতে পাইছে। পাওয়ার পরে বিবি সুলাইমান আলাইহিস সালামকে যা বলতেছে যে স্বামী এই যে দেখেন একটা আংটি পাওয়া গেছে মাছের মধ্যে। উনার আংটিটা উনি দিকে চিনতেই পারছে যেটা তো আমার হারানো সেই আংটি, আমার কাছ থেকে চক্রান্ত করে ছিনে নেওয়া হয়েছে। যখন আংটি পরিষ্কার করে আবার কি হাতে দিছে, আবার সব কিছু তার কাছে আস্তে আস্তে ফিরত আসতেছে। দেও দানব জিন পরি মানে যাদের যিনি অনুগত ছিল তার কাছে সব ফিরত আসতেছে। বিবি দেখে তো ভয় পেতেছে, কি অবস্থা হইলো। আংটি হাতে দেওয়ার সাথে সুলাইমান আলাইহিস সালাম তাকে শান্ত করলেন যে তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি ছিলাম বাদশাহ এবং নবী, আমার ভুলের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিছে, পরীক্ষা নিছে,
আমি পরীক্ষায় আজকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে ইবাদত করতে করতে আল্লাহ আমার রাজত্ব আমার বাদশাহী আবার আমার কাছে ফিরে দিচ্ছে। সুবহানাল্লাহ। যেই দিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্ব বাদশাহী নবুয়ত সবই ফিরে পেলেন, সেই দিনটাই ছিল 10 মুহররম আশুরার দিন। কয় তারিখ ছিল? মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ছিল। মুহতারাম হাজিরিন, আপনারা আরেকজন নবীর নাম জানেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করছে। কি করছে? হত্যা করছে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনের আয়াতে বলেন যে তারা হযরতে ঈসাকে হত্যা করতে পারে নাই, শুলিতে চড়াইতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে আসমানে কি করছেন? উঠায় নিছেন। সূরা নিসার 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, ওয়ালাকিন সুববিহা লাহুম, তারা পড়েছে একটা সন্দেহের মধ্যে। কিসের মধ্যে? সন্দেহের মধ্যে পড়ে গেছে। ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করতে পারে নাই, একই নাম বাস্তবে সত্যি তারা হত্যা। বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তার নবীকে তার কাছে নিয়ে নিছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে তার কাছে নিয়ে নিছেন। ঘটনা এরকম দাঁড়াইছে, তারা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘেরাও করছে বাড়িটা, যখন সকাল হয়ে গেছে তাদের মধ্যে থেকে একজন আগেই যখন ঘরে প্রবেশ করছে, এই দিকটা 7 ফুটা করে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে গেছেন গা। ঘরে যখন ঢুকছে যে তারা আল্লাহ তাআলা কি করছে? ঈসা আলাইহিস সালামের মতো আকৃতি বানিয়ে দিছে। তারা সবাই মিলে পরে যারা ঢুকছে সবাই পরে হত্যা করছে, আর তারা বলতেছে না আমরা ঈসারই হত্যা করে ফেলেছি। আসলে কি তাই করছে বলেন? আল্লাহ তাআলা কি করছেন? কোরআন তো মিথ্যা না, কোরআন সত্য, আল্লাহ সত্য। আল্লাহ কোরআনে বলছে আমার নবীকে আমি কি করছি? আসমানে উঠায় এনেছি। বলে যেই দিন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিছেন, সেই দিন এবং তারিখটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। কি দিন? আশুরার দিন। তাহলে কত জিনিস আল্লাহ তাআলা এই দিনে ঘটাইছেন আমরা জানি না। এরপরে আপনারা আরেকজন এই হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে যেই দিন কি করলেন? ইনজিল কিতাব নাযিল করেছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। ইংরেজের নবী ছিল, তার উপরে কি কিতাব নাযিল হয়েছে? ইনজিল। এই ইনজিল কিতাব যেদিন নাযিল হয়েছে সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। আরেকজন নবীর নাম আপনারা শুনছেন, 27 বছর রোগে আক্রান্ত ছিলেন। কয় বছর? কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালাম। জানেন? হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সুন্দর বাদশাহী হালতে তার রাজত্ব নবুয়ত সব চালাইতেছেন আল্লাহর নির্দেশ মোতাবেক। শয়তান আল্লাহর যায় কয়, মানে এরকম করতেছে, আল্লাহ এ তো সুখ শান্তিতে আমরা রাজত্ব পালন করতেছে, এর কোনো কষ্ট নাই, এর কোনোই নাই, এ মনে বিপদে বললে আপনার মনে ডাকতো না। কি কয়? শয়তান করতেছে, তুই না যাও দেখ, ওর বিপদে ফালানো আমার আল্লাহরে ডাকবো। আল্লাহ কি কয়? ওরে মুসিবতে ফালানো আমারে ডাকবো। বাস্তবে হয়েছে না? 27 বছর তারে কিরায় খাইছে, কষ্ট পাইছে, অসুস্থ ছিল, এক মুহূর্তের জন্য আল্লাহকে কি করে নাই বলেন? ভুলে নাই। বলছে বলে পোকা পড়ে গেছে আবার উঠে গেছে শরীরে। এই কুষ্ঠরোগ মানে এরকম পোকা এরকম কিরায় তার শরীরে যখন ধরছে, শরীরে দুর্গন্ধ ছুটছে, তার রাজত্বের মানুষ তারে ঘৃণা করতেছে, দুর্গন্ধে সবাই তার থেকে দূরে সরে গেছে, তার সব ধন সম্পদ শেষ হয়ে গেছে, মানুষ ধরে নিয়ে জঙ্গলে রেখে আসছে। একজন বিবি ছিল, নেককার বিবি, তার নাম ছিল বিবি রহিমা। উনি একমাত্র তার সাথে ছিলেন, উনি উনার থেকে পৃথক হন নাই। এরকম ভাবে অসুস্থতায় থাকেন। ভিতরে অনেক কাহিনী, এতগুলি বলার সময় সংক্ষেপেই বলতেছি। বিবি রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে রাইখা কাজ করার জন্য গেছে, স্বামীর জন্য খাবার জোগাড় করার জন্য, খাদ্য সামগ্রী জোগাড় করে নিয়ে আসতেছে। এই দিকটা হযরতে দাউদ আলাইহিস সালামের শরীরে পোকায় কামড় দেয়, আল্লাহর স্মরণ করে একটা পোকা মাটিতে পড়ে গেল, আবার উঠায় দিতেছে। উঠায় দেওয়ার পরে পোকারে বলতেছে, পোকা পড়ে যাস কেন? খা আমারে, আরো কামড় দে, আল্লাহ আমার শরীরে তোর খাবার রাখছে, খা। যখন এটা কইছে, আল্লাহ তার পরীক্ষা আরো বাড়ায় দিতেছে। ওই পোকার যারা আল্লাহর হুকুমে আরো জোরে কামড় দেওয়া শুরু করছে, তখন তিনি অতিষ্ঠ হয়ে চোখ দিয়ে যখন পানি পড়তেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো আর সহ্য করতে পারতেছি না মাবুদ, শয়তান তো আমাকে পরীক্ষায় ফেলেছে, কষ্ট নিতেছে, আযাব দিতেছে, পেরেশানিতে ফেলে দিছে। যখন আল্লাহর কাছে এরকম অনুনয় বিনয় করে কান্না করছে,
আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে, আইয়ুব তোমার সামনে যে মাটি দেখতেছো, পা দিয়া তুমি সেখানে আঘাত করো, সেখান থেকে তোমার জন্য শীতল গোসলের পানিও বের হয়ে আসবে, আর সেখান থেকে তুমি পান করবা আর গোসল করবা, তাহলেই তুমি এই রূপ থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই সংবাদ দিলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পা দিয়ে আঘাত করলেন, সেখান থেকে শীতল গোসলের পানিও বের হয়ে আসলো, কিন্তু শরীরের রূপ তো সারলো, ভিতরের যন্ত্রণা, এত যে ক্লান্তি, এটি তো দূর হইতেছে না। মনে বলছিল পানি পান করার জন্য, যেই নাকি ওই আল্লাহর কুদরতি পানি পান করলেন, সাথে সাথে তার ভিতরের ক্লান্তি পেরেশানিও দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক, বাদশাহী পোশাক আইনা তাকে পরায় দিলেন, সুন্দর সুজন এরকম দেহ আকৃতি পোশাক পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম পাশে দাঁড়ায় আছে, তার বিবি রহিমা এসে তারে খুঁজতেছে, এই যে জিগাইতেছে মানুষের, মানে জঙ্গলে খুঁজতে ওই লোকটার কাছে গেছে, যে এরকম সুন্দর লোক বালা খাড়ে রয়েছে, এখানে আমার স্বামীরে রেখে গেছে, অসুস্থ স্বামীরে, চিন্তা করতেছে বাঘেই খেয়ে ফেললো না কোনো হারাই গেল, কই গেল, আমি তো পাইতেছি না। তখন মুস্কি মুস্কি হাসে হযরত আইয়ুব আলাইহিস সালাম, আরে বিবি রহিমা, তুমি কি আমাকে চিনতে পারতেছো না? আমি তো তোমার, যখন এটা বলছে তখন ভালো করে খেয়াল করে দেখ, ইনি আমার স্বামী। হ্যাঁ, আল্লাহ পাক সেই দিন খুশি হয়ে তার রাজত্ব, তার ধন সম্পদ সবকিছু হযরত আইয়ুব আলাইহিস সালামকে আবার তাকে ফিরিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যেই দিন তিনি রোগের থেকে মুক্তি পাইলেন, রাজত্ব ফিরে পেলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার তারিখ, মুহররম মাসের 10 তারিখ ছিল। আইয়ুব আলাইহিস সালাম যেদিন রোগ থেকে মুক্তি পাইলেন, ভাই আমরাও যদি বিপদে পড়ি, রোগ বিসুখে পড়ি, তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ আমাদের রোগ বিসুখ সারাবেন না? বলেন। এই জন্য এটি শিক্ষা দিচ্ছে, এই ঘটনা বলা মাকসাদ না, নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই ঘটনাগুলি ঘটাইয়া বুঝাইছে আমার উম্মতে মুহাম্মদী, তোমরাও যদি পদে পদে বিপদে এরকম যদি কি হও, শিকার হও, তাহলে আমার কাছে তোমরা হাত তুলে আমার কাছে বলো, কান্নাকাটি করো, আমি তোমাদেরকে অসুখ বিসুখ বিপদ আপদ থেকে মুক্ত করার মালিক। মুক্ত করার মালিককে বলেন আল্লাহ। ওই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আরেকজন নবীর নাম আপনারা শুনছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম কি বলেন? ইউসুফ আলাইহিস সালামের বিশাল ঘটনা আপনারা জানেন, সংক্ষেপে বলতেছি। হযরতে এরকম ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম। এরকম ইউসুফ আলাইহিস সালামকে খুব মহব্বত করে, ভালোবাসে। নবী তো নবীর ছিল, যে আমার এই পোলা তো নবী হবো, নবীর প্রতি তার একটু আকর্ষণ বেশি। অন্যান্য ভাইয়েরা 11টা ভাই, তারা এই ভালোবাসা মানে হিংসার কারণ হয়ে গেল, আমাদেরকে মহব্বত করে না, ভালোবাসে না, এক ইউসুফকেই মহব্বত করে, এরা আমরা সরাই ফেলবো এর থেকে। এরকম ছলে বলে কৌশলে নিয়ে আপনারা ঘটনা জানেন, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিছে, বলে ওইখান থেকে ব্যবসায়ী বণিকরা আইসা আবার কুয়ার থেকে উঠাইছে, ভাইয়েরা আবার তার কাছে ওদের কাছে বিক্রি করে দিছে, বিক্রি করে আবার মিশরে গেছে। মিশরে যাওয়ার পরে জুলাইখার বাড়িতে সে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। জুলাইখার ফান্দে পড়া আবার হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে, ঠিক না? জেলখানায় আবার স্বপ্নের ব্যাখ্যা করছে, ব্যাখ্যা দেওয়ার কারণে বাদশাহ আবার তাকে মুক্তি দিয়ে নিয়ে আসছে, আবার মিশরের বাদশাহ হয়েছে কিনা? মিশরের বাদশাহ হওয়ার পরে তার ভাইয়েরা দুর্ভিক্ষের সময় তার কাছে গেছে আবার ত্রাণ নেওয়ার জন্য, সহযোগিতা নেওয়ার জন্য। একবার দিয়ে দিছে, কিছু বলে নাই, আবার বলছে তোমাদের যে আরেক ভাই আছে তাকে তোমরা সাথে নিয়ে আসবা। ওইবার যখন তাদের ভাইকে নিয়ে গেছে, চলে বলে কৌশলে তার ভাইকে তার কাছে রেখে দিছে। বাবা বলছিল এই ভাইরেও তোমাদের কাছে দিব না, হতে পারে তোমরা একে গুম করে ফেলবা, শেষ হয়ে যাবে। বলছে না, ওয়াদা দিতেছি আইনে দিন, কোনো সমস্যা হবে না, কিন্তু রাখতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম তার বুদ্ধি করে এখানে রেখে দিছে। ওই পর্যন্ত, শেষ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সমস্ত 11 ভাই সহ সবাই কি করলেন? মিশরে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার 11 ভাই এবং তার পিতামাতা সহ ইউসুফ আলাইহিস সালামের সেজদায় পড়ে গেলেন। ছোট্টবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল, সেটা কুরআনের আয়াতের মধ্যে আছে, আব্বা জান আমি তো স্বপ্নে দেখেছি এরকম 11টা তারকা এবং চন্দ্র আর সূর্য আমাকে সেজদা করতেছে। বাবা বুঝছে যে আমরা মাতা পিতা এবং আমার 11 সন্তান তাকে সেজদা করবে। বলছিল তুমি এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্ন কারো কাছে তুমি বলবে না। বলে নাই। যেই দিন একত্রিত হয়েছে তার মাতা পিতা 11 ভাই সবাই মিলে যেদিন সেজদা করছে, সেই দিন বাবাকে বলেছে, বাবা এই সেই স্বপ্নের ব্যাখ্যা আজ প্রতিফলিত হলো। সুবহানাল্লাহ।
এই দিন বাবা পুত্রের, পিতা ছেলের কি মিলন আল্লাহ তাআলা ঘটাইলেন। কানতে কানতে ছেলের জন্য চোখ অন্ধ হয়ে গেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য। বলে যখন ছেলের জামার ঘ্রাণ পাইছে, জামা যখন চোখে লাগাইছে, ওটা ভাইদের কাছে দিয়ে দিছিল, সাথে সাথে চোখের জ্যোতি ফিরে পাইছে। সুবহানাল্লাহ। বলে পিতা পুত্রের যেই দিন আল্লাহ তাআলা মিলন ঘটাইলেন, তাদের বেদনা দূর করে দিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। কোন দিন? জি, আল্লাহ পাক এই পৃথিবী যেই দিন সৃষ্টি করেছেন, হ্যাঁ, এরকম ওই দিনটাও ছিল 10 মুহররম, আশুরা। কি ছিল? 10। এই পৃথিবীর বুকে যেই দিন প্রথম বৃষ্টিপাত হয়েছে, প্রথম, এটা তো আমি জানি না, আল্লাহ পাক ভালো করে, সর্বপ্রথম যেদিন বৃষ্টিপাত হয়েছিল সেই দিনটাও ছিল 10 মুহররম, আশুরার দিন। আমরা সবাই জানি, ঠিক না? কি জানি? কিয়ামত হবে। কি জানি? কিয়ামত হবে, এই কথাটা জানি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। জানি মুহররম মাসের 10 তারিখ শুক্রবার দিন কিয়ামত হবে, এটা জানি না সবাই? এই দিনটাও কি মুহররম মাসের 10 তারিখ। কোন দিন হবে কিয়ামত? 10 তারিখ। কোন বছর হবে এটা কেউ আমরা জানি না। এটা কে জানেন বলেন? আল্লাহ জানেন। ভাই, এটা আমরা শেষ নবীর শেষ জামানার উম্মত, এই জামানার নবীর উম্মতের কালেই কিয়ামত হবে। কিন্তু আমরা কি প্রস্তুতি নিচ্ছি কিয়ামতের জন্য বলেন? কিয়ামত যখন শুরু হবে, বলে পেটের বাচ্চা গর্ভধারিণী মা প্রসব করে ফেলবে, মানুষগুলি মাতালের মতো চলতে থাকবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, বিল্ডিংগুলি তুলার মতো উঠতে থাকবে, এরকম ভাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে 10 মুহররম। আসলে শুক্রবার যেদিন 10 মুহররম হয়ে যায়, কোনদিন অন্য অন্য মাখলুক আল্লাহর কাছে কাঁদতে থাকে, ভয়ে প্রার্থনা করতে থাকে, গুনার জন্য তওবা করে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত হইয়া ওই আল্লাহর ভয় আমার ভিতরে আনি না, আনয়ন করি না। যে 10 মুহররম আসলে আমরা তো সাংবাদিক আলোচনা কয়, এরকম গুজব ছিল কিন্তু মাঝে একবার, যে কিয়ামত হয়ে যাবে। ওদের আমরা কি বানাই? আর এরকম ভাবে তিরস্কারের বস্তু বানাই দিই, এরকম ভাবে হাস্য রহস্যময় জিনিস বানাই। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আর যেই দিন ধ্বংস হবে, বলে এটা নিয়ে ঠাট্টা মস্করার বিষয় না, এটা আসলে ভয় করার বিষয়। কি করার বিষয়? যে এই কিয়ামতকে ভয় করবে, আল্লাহ পাকের হুকুমকে পুরা করবে, আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে চালাইবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও তাকে মুক্তি দিবে। কিয়ামতের ভয়াবহতা কোন দিক দিয়ে চলে যাবে সে টেরও পাবে না। আর যে আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, এরকম ভাবে আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাবে, বলে তার জন্য দুনিয়াতেও কিয়ামত, কবরে গেলেও কিয়ামত, সব জায়গায় ভয়াবহতা, ভয়, পরিস্থিতি, আযাব আর আযাব তার জন্য অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকায় চলে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়ার তৌফিক দান করেন। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকায় চলার তৌফিক দান করেন।